আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি ইয়াহদুরুন বিসমিল্লাহির রহমানির রহিম শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। আলহামদুলিল্লাহ, আজকে ঈদের দিনে আমরা বসলাম সবাই আজকে আলোচনা নামার ডিসকাস যে একটি মাস অতিক্রান্ত হলো রমাদান। তো রমাদানে আমরা কি পেলাম? আসলে এই মাসটার যে মর্যাদা সেটা ছিল কোরআনের কারণে। আমরা সবাই জানি আল্লাহ কোরআনে 2 নম্বর সূরা 185 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান হচ্ছে সেই মাস যে মাসে নাজিল করা হয়েছে কোরআন। এই মাসটার যত গুরুত্বের কথা আমরা শুনি তার কারণ হলো কোরআন। কোরআনের কারণে এই মাসের এত গুরুত্ব। যেমন এই মাসের সম্পর্কে একটা সূরাই নাজিল হয়েছে এক রাত সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকা লাইলাতিল কদরি খায়রুম মিন আলফি শাহর। তো এই রাতটাকে কদরের রাত কেন বলা হয়? আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুখানের 1-2-তে বলছে, যেটা আমি ভুলেই পড়ে ফেলছিলাম, সেটা হলো ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন। আমি এটাকে নাজিল করেছি এক মুবারক রজনীতে। তো এর আগে কিতাবে মাকনুনের কথা বলছে আল্লাহ রাব্বুল আলামিন, সুরক্ষিত সুস্পষ্ট কিতাবের কথা আগে বলেছে। এরপরে বলছে আমি এটাকে নাজিল করেছি, অর্থাৎ এর দ্বারা ইঙ্গিত করছে কোরআনের দিকে। আমি এটাকে নাজিল করেছি এক মুবারক রজনীতে। এখন মুবারক রজনী বলতে কোনটা বোঝায়? প্রশ্ন আসে। মুবারক রজনী মানে বরকতপূর্ণ রজনী, সেটা কোনটা? এটা যদি আপনি প্রশ্ন করেন তাহলে কোরআন অন্য জায়গায় যে বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, সেটা হলো একটা কদরের রজনী, মহিমান্বিত রজনী, যে রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তার কনস্টিটিউশন সংবিধানকে অবতীর্ণ করেছেন। তো সেই রাতের মর্যাদা সম্পর্কে আল্লাহ বলছে খায়রুম মিন আলফি শাহর, এক রাত 1000 মাসের থেকে উত্তম। তো এই যে একটি রাত 1000 মাসের থেকে উত্তম বলার কারণ হচ্ছে যে ওই রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কনস্টিটিউশন, তার সংবিধানকে অবতীর্ণ করেছেন। সংবিধান নাজিল করার কারণে এই রাতটার এত গুরুত্ব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই সংবিধানটা নাজিল করলেন কার জন্য, সেটা আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। এটা হচ্ছে গোটা মানব জাতির জন্য হুদা বা দিক নির্দেশনা। এটা কোনো মুসলিমদের একচ্ছত্র কিতাব নয়। এই কিতাবটা হচ্ছে টোটাল মানব জাতির জন্য এসেছে। তো আমরা অনেকে ধারণা করেছি যে এই কিতাবটা মনে হয় শুধু মুসলমানদের, বা মুসলমানদেরও শুধু নয়, মুসলিমদের মধ্যে কিছু সংখ্যক লোক যারা ধর্মীয় যাজক ধরা হয় যাদেরকে, তারাই মনে করে যে এটা আমাদের কিতাব, এটা আমরাই বুঝবো, আমরাই পড়বো। এরকম একটা ধারণা আমাদের সমাজে আছে, যেটা বৈদিক সমাজ থেকে আমাদের মধ্যে ঢুকেছে। যেহেতু পাশে যারা আমাদের আছে তারা কিন্তু বৈদিক ধর্মের, অর্থাৎ সনাতনী যাদেরকে বলি আমরা, সেখানে আছে যে বেদ অস্পর্শ, ব্রাহ্মণ ছাড়া, ব্রাহ্মণরা ছাড়া বেদকে স্পর্শ করে না হিন্দু ধর্মে, তাদের অনুমতি নাই। ওরাই শুধু এটা জানবে এবং ব্রাহ্মণরা যে নীতি নির্ধারণ করবে বেদ থেকে, সেটাই জনগণ, সেটাকে সাধারণ জনগণ হিন্দু ধর্মের, যেটাকে হিন্দু যদিচ ধর্মের নাম না, হিন্দু হচ্ছে একটা এলাকার নাম। সিন্ধু নদের অববাহিকায় যারা অবস্থান করে, তো সিন্ধ থেকে হিন্দ হয়েছে, এরপরে হিন্দু যারা ওখানে বসবাস করে তাদেরকে হিন্দু বলা। ওই এলাকার মুসলমানরাও হিন্দু, এই দৃষ্টিকোণে আর কি, এলাকার হিসাবে। মূলত তাদের ধর্ম নাম হচ্ছে বৈদিক ধর্ম।
মানে বেদের ধর্ম আর কি। আর বহু পুরাতন, সেজন্য সনাতনী বলা হয় ওদেরকে, ওরা নিজেদেরকে সনাতনীও বলে। তো ওখানে আছে যে ওই বেদ ধরতে পারবে না ব্রাহ্মণ ছাড়া, কিন্তু কোরআনের বক্তব্য সেটা নয়। কোরআন তার পরিচয় দিতে গিয়ে বলছে যে আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস, এটা গোটা মানব জাতির জন্য হুদা বা দিক নির্দেশনা, ক্যাটালগ বা ম্যানুয়াল। অবাইনাতিম মিনাল হুদা, এবং সুস্পষ্ট বর্ণনা, ওয়াল ফুরকান, এবং সত্য মিথ্যার পার্থক্যকারী হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে আমাদের জন্য আল কিতাব বা আল কোরআন দিয়েছেন। তো এই কোরআন প্রাপ্তির কারণে কিন্তু এই মাসটার এত গুরুত্ব ছিল, আমি এটা বোঝাতে চাচ্ছি। কিন্তু বিষয়টা হচ্ছে কি যে এই মাসে আমাদের সাথে কোরআনের সম্পর্কটা কেমন ছিল। আমি দুটো উদাহরণ দিব। তার মধ্যে একটা উদাহরণ, মনে করেন আমরা একটা বরযাত্রী গেছি, একটা অনুষ্ঠানে গেছি বরকে কেন্দ্র করে বরযাত্রী। এখন যেখানে গেলাম বরযাত্রী যে বাড়িতে গেছি, কন্যাদের বাড়িতে, ওখানে আমাদের সবাইকে খুব ভালোভাবে আপ্যায়ন আদর আপ্যায়ন করছে। যেহেতু আমরা বরযাত্রী গেছি, বরযাত্রী গেলে তো আদর আপ্যায়ন করবেই, কিন্তু বরের সাথে দুর্ব্যবহার করছে বা বরের একটা চপেট আঘাত লাগাই দিছে। এখন আমরা যারা বরযাত্রীতে গেছি তারা কি খুশি হব? কেন? আমাদের সাথে তো খারাপ ব্যবহার করছে না। আমাদের সাথে কিন্তু যেভাবে মেহমানের সাথে আদর আপ্যায়ন করা দরকার সেগুলো কিন্তু ঠিকই করছে, কিন্তু বরের সাথে একটু দুর্ব্যবহার করা হলো। তো তখন আমরা কি করব? আমরা বলবো যে যাকে কেন্দ্র করে আমাদের এখানে আগমন, তাকে যদি অপমান করা হয়, তার সাথে যদি দুর্ব্যবহার করা হয়, তাহলে আমাদের সাথে এই সুব্যবহার, আমাদের সাথে এই সুআচরণে কোনো লাভ নাই, আমরা তাতে খুশি হব না। ঠিক এর অনুরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসটার যে গুরুত্বটা দিলেন, তার মূল কেন্দ্রবিন্দু ছিল হচ্ছে কোরআন। কিন্তু সমস্যা হচ্ছে যে কোরআনের সাথে আমাদের টোটালে কোনো সম্পর্ক নেই। গোটা জাতির যারা কোরআনের ধারক বাহক বলে দাবিদার, যদিচ এসেছে সকলের জন্য, তো সেখানে মুষ্টিময় কিছু লোক মনে করে এটা আমাদের, কিন্তু তারা এর সাথে কি আচরণ করছে, আমরা কি আচরণটা করলাম, আমরা একটু মুহাসাবা করি, যেটাকে বলে হাসিবু ক্বাবলা আন তুহাসিবু, তোমার হিসাবের আগে তুমি হিসাব করে ফেলো। আমাদের সকলের হিসাব হবে, এ তো নিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই। যেটা আমরা সূরা ফাতিহা হাত বেঁধে পড়ে থাকি, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, যিনি বিচার দিবসের মালিক। তো বিচার দিবস নিশ্চিত আছে, আমাদের সকলের পুঙ্খানুপুঙ্খ সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার হবে। যা অন্ধকারে করেছি তাও হবে, যা আলোতে করেছি তাও হবে, যা প্রকাশ্যে করেছি তাও হবে, যা অপ্রকাশ্যে করেছি তাও হবে। সেদিন কিতাবটা ধরিয়ে দেবে আমাদেরকে, আর বলবি ইকরা কিতাবাকা, পড়ো তুমি তোমার কিতাব। বিষয়টা কিন্তু কিতাবের, আমরা নাম রাখছি আমলনামা যদিচ, তো আসলে কোরআনের ভাষা হচ্ছে কিতাব। সেদিন একটা কিতাব ধরিয়ে দেবে, মানে এই কিতাবটাকে ধরিয়ে দেবে। যেমন আমাদের টিক দিয়ে বল, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবে যে তুমি কোনটা করেছো আর কোনটা আমল করো নাই, সেটা আজকে দেখাও, আজকে তোমার হিসাবের জন্য তুমিই যথেষ্ট। তো তখন আমার সামনে কিতাব খুলে দিয়ে দেখবো, কিতাবে আগে থেকে বলা আছে এর ভিতরে কোনো কিছু আমি বাদ রাখিনি, মা ফাররাতনা ফিল কিতাব, আল্লাহ বলছে কিতাবে আমি কোনো কিছু বাদ রাখিনি। তখন এই বান্দা ওই কিতাব, তার আমলনামা যেটাকে আমরা বলি, ওইটা দেখে বলবে লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এ কেমন কিতাব যে কোনো কিছু বাদ পড়ে নাই। তবে সেদিন সে সব দেখবে, আর দেখবে যে এর ভিতরে সবকিছু আছে, কিন্তু আমার জীবনের সাথে তো এর কোনো মিল নেই। কারণ এই কোরআনটা এসেছে তো মানুষের কনস্টিটিউশন বা সংবিধান হিসাবে। আপনি মনে করেন এই বাংলাদেশে আপনি বসবাস করেন, এই বাংলাদেশের সংবিধানকে যদি আপনি অবজ্ঞা করেন বা অশ্রদ্ধা করেন, তাহলে আপনি কি বাংলাদেশি থাকবেন? আপনার থাকার রাইট নেই, আপনি এখানে থাকতে পারবেন না। থাকতে হলে আপনাকে জেলে থাকতে হবে, নয় ফাঁসির দণ্ড নিতে হবে। সংবিধানকে অবজ্ঞা করা, অশ্রদ্ধা করার কোনো অবকাশ আপনার নাই। সেটা যদি হয় তাহলে আপনি মুসলিম থাকবেন, অথচ সংবিধানের বিরোধিতা করবেন, অথচ আপনি মুসলিম। আর আমাদের অবস্থাটা ঠিক এই একই। দেখেন, আমরা মুসলমান দাবি করছি, কিন্তু সংবিধানের সাথে কোনো সম্পর্কই নেই, টোটালি জানিও না, মানার তো প্রশ্নই আসে না। মানতে গেলে তো আগে জানতে হয়, এজন্য জানার কথাটাই আগে।
কোরআনে শুরু হয়েছে ইকরা, পড়ো, জ্ঞান অন্বেষণ করো। কোরআনের কয়েকটা হক আছে, তার মধ্যে প্রথম হক হচ্ছে এটাকে ইকরা, পড়ো। এই পড়ার কথাটা দিয়েই কোরআন শুরু হলো। সূরা আলাকের 5 আয়াত সর্বপ্রথম অবতীর্ণ হয়েছে, ইতিহাস বলে। তাহলে 5 আয়াতের প্রথম যে শব্দটা সেটা হচ্ছে ইকরা, পড়ো, জ্ঞান অন্বেষণ করো। কোন জ্ঞান? বিসমি রব্বিকাল্লাযী খালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন সেই রবের যে কনস্টিটিউশন, রবের যে বিধান, সেটাকে জানো, সেটাকে পড়ো। আপনি এটা ব্যবহার করবেন, কিনে নিয়ে আসছেন, তো আপনি ব্যবহার করতে গেলে তো আপনার ইচ্ছা মতো ব্যবহার করলে চলবে না। তার কারণ আপনি এটা কিনে নিয়ে আসছেন, মালিক হয়েছেন, সাময়িক মালিকানা আপনার হয়েছে, যেহেতু কিনে নিয়ে আসছেন আপনি, মোবাইলটা এখন আপনার, কিন্তু মোবাইলের আবিষ্কারক আপনি না। যিনি এটাকে আবিষ্কার করেছেন তিনি এটা পরিচালনা করার জন্য একটা ক্যাটালগ, একটা দিক নির্দেশনা, একটা ম্যানুয়াল দিয়েছে। যখন আপনি এটা কিনে নিয়ে আসছেন, তো ওই প্যাকেজের মধ্যে ছোট একটা বুক আছে, তো ওই বুকের মধ্যে সে বলে দিয়েছে এটাকে কিভাবে পরিচালনা করতে হবে। না আপনি বললেন না আমি আমার ইচ্ছা মতো চালাবো, তো আপনি ইচ্ছা মতো চালালে তো এতে উপকৃত হতে পারবেন না, বরং ক্ষতিগ্রস্ত হবেন। তো ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করে আপনার আমার জন্য একটা ম্যানুয়াল দিয়েছে, একটা দিক নির্দেশনা দিয়েছে, একটা ক্যাটালগ দিয়েছে, একটা সংবিধান দিয়েছে। সেই সংবিধানের নাম হচ্ছে আল কোরআন। যখন এটাকে পাঠ করা হয় তাকে কোরআন বলা হয়। খেয়াল করেন, এই বিষয়গুলো আমরা অনেকেই জানি না। যখন পাঠ করা হয় তখন কোরআন বলে, মানে পঠিত কিতাব। কোরআন মানে সব থেকে পঠিত কিতাব। পৃথিবীতে সব থেকে বেশি পঠিত কিতাব যদি প্রশ্ন করা হয় যে সব থেকে পাঠ করা হয় কোন কিতাব, উত্তর আসবে কোরআন। আবার যদি দ্বিতীয়বার প্রশ্ন করি যে সব থেকে না বুঝে পাঠ করা হয় কোন কিতাব, তো উত্তর আসবে কি? কোরআন। তার কারণ গোটা পৃথিবীতে মানুষ কোরআনটা খুব পড়ে, সুর দিয়ে পড়ে। আর নামাজের মধ্যে সুর দিয়ে পড়ি, আমরা শুনে থাকি, কিন্তু দুঃখজনক হলে সত্য, আমরা কোরআনটা বুঝে পড়ি না। আপনি বলেন কিছু যদি পড়া হয়, পড়ে কেন মানুষ? যদি প্রশ্ন করা হয় কেন পড়ে, কোনো একটা জিনিস পড়তেছি, পেপার পড়তেছি, পত্রিকা পড়তেছি, নভেল পড়তেছি, পড়ি কেন? এই যদি প্রশ্ন করা হয় কেন পড়ি, তো সবাই উত্তর করবে কি যে বুঝার জন্য পড়ি, তাই না? জানার জন্য বা বুঝার জন্য। এখন একটা জিনিস আপনি পড়লেন ভিন দেশি ভাষা, কিন্তু তা আপনি কিছুই বোঝেন না, তাহলে এই পড়া কেউ পড়বে? আর এই পড়লেও কেউ শুনতে চাবে না। আমি যদি কিছুক্ষণ এখানে আরবিতে কথা বলি, আস্তে 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 আপনারা উঠে চলে যাবেন, তার কারণ আপনারা কিছুই বোঝেন না। বা ইংরেজিতে যদি টকিং করি, আপনারা অনেকে যারা ইংরেজি বোঝেন না তারা কি বলতেছে ভাই, এগুলো তো আমি শুনবো। আপনাকে আপনার ভাষায় বলতে হবে, মাদার ল্যাঙ্গুয়েজে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাবটাকে রসুলের মাদার ল্যাঙ্গুয়েজে অবতীর্ণ করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 14 নম্বর সূরার 4 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন যে আমা আরসালনা মির রাসূলিন, প্রত্যেক রসুলকে আমি প্রেরণ করেছি, লিউবাইয়িনা, প্রত্যেক রসুলকে প্রেরণ করেছি তার স্বজাতির ভাষায়, বিলিসানে কওমিহি, প্রত্যেক রসুলকে তার কওমের ভাষায়, তার জাতির ভাষায় প্রেরণ করেছি। এখন জাতির ভাষায় যদি রসুল না থাকে, তাহলে আপনাকে জাতীয় ভাষায় বুঝাতে পারবে না। এই জন্য কোরআন যখন এসেছে রসুলের কাছে, তো রসুলের ভাষাভাষী ছিল আরবি। এবং দেখেন, রসুল গেছে মক্কা থেকে মদিনা, এর বাইরে কিন্তু রসুল যায়নি, কিন্তু রসুল কিন্তু সারা বিশ্বের জন্য এসেছে। তো এই জন্য এই কোরআনটাকে যার যার ভাষায়, আমাদের হুজুররা একটা বড় অপরাধ করছে, ভুল করছে যেটা ইতিপূর্বে, সেটা হলো ইংরেজি হারাম, ইংরেজি পড়া যাবে না, একসময় ফতোয়া দিছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ভাষা আর মানুষের এই যে বিভিন্ন রকমের বৈচিত্র্য, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের এক নিদর্শন, ভাষারও বৈচিত্র্য। আপনি দেখেন আমাদের বাংলাদেশে বাংলা ভাষার মধ্যে, বাংলা ভাষারও বিভিন্ন রকমের এলাকার টানটন আছে। আপনাদের এলাকার যে একটা টান আছে, ওইটা আপনার এলাকায় গেলে বোঝা যায় যে এটা আপনি, বা কথা বললে বোঝা যায় আপনি কোন এলাকার লোক। বরিশালের একটা টানটন আছে, আপনার নোয়াখালীর একটা টান আছে, চট্টগ্রামে তো এমন টান বোঝাই যায় না, করে যাদের ক্যান করে দিক কাজ না তুললে জান দিয়া লাইম। এই যে কিছু কিছু মানে একই বাংলা ভাষা, কিন্তু তাদের কাছে এটাই ভালো লাগে, এটা কিন্তু বাংলা, তাদের বাংলা। তো এখন যদি আপনি তাদেরকে শুদ্ধ ভাষায় বলেন, অনেক সময় শুদ্ধ ভাষাও তারা বোঝে না। এই জন্য মাদার ল্যাঙ্গুয়েজে আপনি যদি সারা দিন ইংরেজিতে টকিং করেন, আপনি বোঝার সময় অ্যাজ এ বাঙালি হিসাবে আপনি বাংলায় বসবেন।
আপনি আরবিতে কথা বললে বোঝার সময় আপনি বাংলায় বুঝবেন। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেম এটা যে জাতীয় ভাষায় কোরআনকে বোঝানো। এই জন্য আমাদের উচিত হচ্ছে কোরআনটা আরবি ভাষায় সুর দিয়ে না পড়ে বরং কোরআনটাকে নিজের ভাষায় বোঝা। এখন দেখি আমরা এই রমাদান মাসটা কোরআনের মাস গেল, কোরআন নিয়ে অনেক কিছু হলো, কিন্তু হলোটা কি দেখেন, হচ্ছে হুজুরদের লাভ হয়েছে। কি হয়েছে, হাফেজ সাহেবরা কোরআন পড়ছে সুর দিয়ে দিয়ে, আর মাস শেষে ওনারা টাকা পয়সা নিছে, খাওয়া দাওয়া ওনাদের ভালো হয়েছে গোটা মাস। আমাদের দেশের যে সমস্ত বরেণ্য যেসব হাফেজরা যারা বিশ্ব রেকর্ড করছে, তারা দেখলাম অনলাইনে সব মালয়েশিয়া চলে গেছে বা বিভিন্ন দেশে গেছে, ওখানে যে তারা খতমে তারাবি পড়াচ্ছে। এখন এই যে খতম করা, কোরআন খতম করা, বিশেষ করে আমাদের নারী সমাজ একসময় দেখা যেত রমজান মাসে কোরআন খতম করতো, দুই একটা খতম করতো, তারপরে আমাদেরকে বলতো বকশে দেন, এটা ফার্সি শব্দ বকশে দেয়া। তো এই যে আরবিতে কোরআন খতম করেছে, সুর দিয়ে দিয়ে গুনগুন করে পড়েছে। একসময় গুনগুন শব্দ শোনা যেত যখন গ্রামের গলিতে আমরা চলতাম, নারীরা পড়তো। এখন আর গুনগুন নাই, এখন দুমদুম শব্দ হয়। তার কারণ এখন ওই টিভি এইসব এসে এখন আর মানুষ কোরআন নিয়ে বসে না, এখন আছে শুধু টিভি, সিনেমা বেশি। আর এখন তো আর মোবাইল হয়ে গেছে, হাতে হাতে সব মুনাজাত করে, সব এগুলো নিয়েই পড়ে থাকে। তো আসলে এই যে কনস্টিটিউশন আমাদের জন্য আল্লাহ দিলেন, তো সেটাকে তো আমাদেরকে বোঝার দরকার ছিল, কিন্তু আমরা কি আসলে বুঝেছি? বোঝার চেষ্টা করেছি? এটা জানতে চায় না মানুষ, আগ্রহ নাই। আপনি কোরআনের কথা বলবেন, আস্তে আস্তে সরে বলবেন। এই টেনডেন্সি কেন? আসলে কি জানেন, আমরা পার্থিব জীবনটাকেই মূল্যায়ন করছি, কিন্তু এই জীবন যে জীবন নয়, এরপরে যে এক মহা জীবন আছে, যেই জীবনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এখানে পাঠিয়েছে। এটার প্রমাণ হচ্ছে কি, অনেকে বলবে যে আরে মরে যায় মাটির সাথে মিশে যাব, আবার কি করে উঠবো, এটা কি হয় নাকি? এই যে কথা, এগুলো কাফেররা রাসূলকে প্রশ্ন করতো। তো আল্লাহ বলছে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, কেমন করে তোমরা সেই আল্লাহকে অস্বীকার করো, তোমরা ছিলে মৃত, নির্জীব, জীবন আমাদের ছিল না এক সময়। এই আসার আগে তো আমাদের জীবন ছিল না, জীবন ছিল না। তো আল্লাহ বলছে কেমন করে তোমরা আল্লাহকে অস্বীকার করো, পরকালকে অস্বীকার করো, তোমরা ছিলে আমওয়াতান, মৃত, অর্থাৎ নির্জীব ছিলে। সুম্মা ইউহয়িকুম, অতঃপর তোমাদেরকে জীবন দিয়েছি, এখন আমরা কিন্তু সেই জীবনে আছি। সুম্মা ইউমীতুকুম, অতঃপর আমরা মরে যাব। এরপরে সুম্মা ইউহয়িকুম, এরপরে আবার তোমাদেরকে জিন্দা করব। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমরা তার দিকে প্রত্যাবর্তিত হবে। তো তিনটা জিনিস কাফেরেরা বিশ্বাস করত, তিনটা যেহেতু তাদের চোখের সামনে ছিল। একটা ছিল নির্জীব, মৃত ছিলাম না, কিছু অস্তিত্ব ছিল না, অনস্তিত্ব থেকে আমরা এখন অস্তিত্ব আছি, এটা তারা বিশ্বাস করতো। বাপ দাদা চাচারা মারা যাচ্ছে, তো এটাও তারা বিশ্বাস করতো, যেহেতু এটা তাদের চোখের সামনে ছিল। কিন্তু এই চতুর্থ বিষয়টা, আবার ফিরে পুনর্জীবিত হব, হিসাব কিতাবের যে একটা ব্যাপার আছে, এটা তারা বিশ্বাস করতে চাইতো না। সেটা আল্লাহ বোঝাতে চাইছেন যে তোমরা যখন অনাস্তিত্ব থেকে তোমাদেরকে আমি অস্তিত্ব দিলাম, তো এটা কি সম্ভব নয় যে তোমরা মাটির সাথে মিশে যাবে, আবার আল্লাহ তোমাদেরকে পুনরুত্থিত করবে? যখন আমার অস্তিত্বই ছিল না, একটা জিনিস আমি বানাবো, চিন্তা করলাম, পরিকল্পনা করলাম, মাটি দিয়ে একটা কিছু বানাবো, তো একটা কিছু বানায় ফেললাম, মানে একটা হান্ডি বানালাম বা একটা পাতিল বানালাম, মাটি দিয়ে বানায় না, আগে তো এইগুলোই বানাইতো। তো বানাইলাম, বানানোর পরে ভেঙে চুরে আবার বানাইলাম, এভাবে কিন্তু অভিজ্ঞতা বেড়ে যায়, তখন আরো সুন্দর হয়। যত ভাঙ্গে চড়ে আবার বানায় আবার সুন্দর হয়। কিন্তু আল্লাহর তো অভিজ্ঞতার প্রয়োজন নাই। আল্লাহর ব্যাপারে বলা হয়েছে ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, যে সম্পর্কে এরাদা করেন শুধু এতটুকুন বলেন, হো যা তো হো জাতি হ্যায়, মানে বলতে দেরি তো হইতে দেরি নয়। তাহলে এই যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তো তুলনাই চলে না কোনো কিছু। তো তিনি আমাদেরকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিল, তো এখানে আমাদেরকে কেন পাঠালেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদেরকে এখানে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, হায়াত আর মৌতের পর্দা এজন্য সৃষ্টি করেছি, আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্যে কে আমলে ভালো। আহসান মানে উত্তম, সর্বোত্তম, আরবিতে বলা হয় আহসান। তো তোমাদের মধ্যে কে উত্তম আমলকারী। মনে রাখবেন, আমল মানে কাজ, কর্ম। আমরা সবাই কাজ করি, কোনো না কোনো কাজ করি, তো আমরা আমল করে যাচ্ছি, কিন্তু আমলে উত্তম কে, এইটা দেখার জন্য, এই পরীক্ষার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে পাঠিয়েছেন। তো উত্তম আমলটা কি করে হবে? উত্তম কর্ম করলে উত্তম আমল হবে। তাহলে উত্তম কর্মটার উৎসটা কি? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনকে বলছে আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, আল্লাহ নাজিল করেছেন সর্বোত্তম হাদিস। তাহলে সর্বোত্তম হাদিস যেটা, সেটা হচ্ছে কোরআন। এখন কোরআন মোতাবেক যদি আমল করেন তাহলে সেটা হবে আহসান আমল। আর আল্লাহ খালি আমলের কথা বলেন না, আল্লাহ হচ্ছে আহসানু আমালা, তোমাদের মধ্যে কে ভালো আমলকারী এইটা দেখার জন্য আমি তোমাদেরকে এই দুনিয়াতে কিছুদিনের জন্য পাঠাইছি। এখন এইখানে যদি আমরা মানে মনে করে থাকি যে এইটাই আমাদের সব, এই ভুলের মধ্যে যারা আছি আমরা, এই ভুল থেকে যদি আমরা বের হয়ে না আসি, তাহলে কি আমরা কি মনে করি যে চিরদিন থাকবো এখানে? তিনটা জিনিসে সারা পৃথিবী একমত, যাকে মানে এই মাযহাবীদের ভাষায় বলা হয় ইজমা। ইজমা মানে ঐক্যমত। পৃথিবীতে এমন কোনো বিষয় পাওয়া যায় না যেখানে ঐক্যমত হওয়া সম্ভব। সব জায়গায় দ্বিমত আছে। দেখবেন হুজুরদের দ্বিমতের অভাব নেই, একবারে বিসমিল্লাহ থেকে শুরু করে সব জায়গায় মতামত প্লেস করে করে একটা হজবরলা করে ফেলাইছে ইসলামটাকে। এক এক হুজুরের এক এক মত, একই বিষয় নিয়ে নানা মত আছে। তো তিনটা বিষয় গোটা পৃথিবী ইচ্ছায় অনিচ্ছা একমত। আমি আপনাকে এখনই দেখাবো তিন বিষয় সারা পৃথিবী একমত হয়েছে, একমত পোষণ করতে বাধ্য, তাও কারহান, ইচ্ছা এবং অনিচ্ছায়। এক নম্বর হচ্ছে মৃত্যু অবধারিত সুনিশ্চিত। আচ্ছা বলেন, কার দ্বিমত আছে? পৃথিবীর কোন শক্তি এটাকে অস্বীকার করে না, করার কোনো উপায় নেই। যদি অস্বীকার করে তাকে তারপরে মানতে হবে। তাহলে মৃত্যু অবধারিত সুনিশ্চিত, এতে কারো কোনো সন্দেহ নাই, কেউ এটাকে দ্বিমত পোষণ করে না, করতে পারেও না। তাহলে এক নম্বর। দুই নম্বর হচ্ছে মৃত্যু কখন আসবে কারো জানা নেই। লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, নির্ধারিত সময় এসে গেলে কাউকে একটি মুহূর্তের জন্য অবকাশ দেয়া হবে না, সে যত বড় বাদশা হোক না কেন। ট্রাম্পের সময় এসে গেলে টেলিফোন করে আসবে না তাকে, হ্যাঁ, সময় মতো এসেই যাবে। তাহলে বোঝা যাচ্ছে যে এই দুটো বিষয়ে সারা পৃথিবী একমত। তিন নম্বর হচ্ছে এই পৃথিবী থেকে মানুষ যখন এসেছিল ওই পৃথিবীতে, তখন নিঃস্ব এসেছিল, একেবারে বস্ত্রহীন অবস্থায় নিঃস্ব একাকী এসেছিল, কিছু ছাড়াই এসেছিল। আবার যখন যাবে তখন তার সব থাকতেও তার সব ছেড়েই যেতে হবে, কোনো কিছু সে সাথে নিয়ে যেতে পারবে না। এই তিনটা বিষয় কিন্তু গোটা পৃথিবী একমত পোষণ করেছে, ইচ্ছায় অনিচ্ছায়। আল্লাহ আল্লাহু আসলামা মান ফিল আরদি তাআউ ওয়া কারহা, গোটা বিশ্ব ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর নির্দেশ অনুবর্তী। তাহলে আমরা এই যে আজকে ঈদের দিন, ঈদ মানে আমাদের সমাজে হচ্ছে খুশি, কিন্তু আসলে ঈদ মানে তা নয়। ঈদ মানে হচ্ছে আদা ইয়াঈদু ঈদান, তার মানে হচ্ছে বারবার ঘুরে আসে যেটা, সেটাকে ঈদ বলে। তো প্রতি বছর যেহেতু ঘুরে আসে বলে এটাকে ঈদ বলি। তো আমাদেরকে এই যে ঈদের দিনটা আমরা পেয়েছি, এই দিনটাকে আমরা কিভাবে মূল্যায়ন করব, সেজন্য আজকে আমাদের এখানে বসা। যে মানুষ ঈদকে মূল্যায়ন করতেছে আনন্দ উল্লাসে। ঈদ মানে একদিকে আনন্দ, তো আনন্দ, বৈধ আনন্দকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেন না। তো আমরা বৈধ আনন্দটাকে বুঝি না। এই যে কোরআন নিয়ে ডিসকাস, এটা তো একটা বৈধ আনন্দ। আমরা যে বসছি এটা তো একটা আনন্দ ঘন মুহূর্ত, কিন্তু আমরা তো এই আনন্দ ঘন মুহূর্ত এভাবে নিচ্ছি না। আমরা ডিজে ড্যাক নিয়ে ছাদের উপরে বোমাবাজি পটাকাবাজি এগুলো করছি, অথচ এটাকে অপচয় হচ্ছে, ক্ষতি হচ্ছে অন্যের। আপনি ডিজে বাজালে মানে অনেক হার্টের রোগীদের সমস্যা হয়, মাটি পর্যন্ত কেঁপে যায়।
তো আজকাল হুজুররা এগুলো করা ধরছে, মাহফিলে এগুলা, যে এগুলোর কোনো ভিত্তি নাই। তো এইগুলো যে করছি এগুলো তো বৈধ আনন্দ না। আল্লাহ বলছেন যে আনন্দ করো, খাও, পান করো। এই তো আমরা খাইলাম, খাওয়াতেও বাধা নেই। আল্লাহ বলছে কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো, অপচয় করে না। কিন্তু আপনি দেখেন আরব দেশগুলোতে যে দেখেন এত পরিমাণে খাবারের অপচার হয়। বিশ্বের সব থেকে বেশি খাবারের অপচয় হয়েছে সৌদি আরবে। এক একটা বড় বড় দুম্বা, এক একটা উট আস্তে আস্তে নিয়ে বসে, ঠিক আছে, অথচ এরা ফতোয়া দেয় অমুক শিয়া কাফের তমুক কাফের, অথচ দেখেন ওই সীমা সোমালিয়া বিভিন্ন দেশে মানুষ খাবারের অভাবে কিভাবে মারা যাচ্ছে। অথচ মুসলিম হচ্ছে আখুল মুসলিম, তারাই বলে এক মুসলিমের ভাই, এক মুসলিমের কোনো অঙ্গে যদি কাটা ফোটে সর্ব অঙ্গ যেমন ব্যথা অনুভব করে, গোটা মুসলিম এক দেহের মতো। এইসব কথাগুলো তারা মুখরোচক বলে, কিন্তু কার্যত দেখা যায় না যে এই ভ্রাতৃত্ববোধ, এই ভালোবাসা যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, শিখিয়েছেন কোরআনে, কিন্তু সেটা আজকে আমাদের ভিতর থেকে বিলুপ্ত প্রায় নাই বললেই চলে। মানুষ আছে কি নিয়ে, যার যার স্বার্থ নিয়ে। বিশেষ করে আপনি ঢাকাকে দেখেন, ঢাকা সাইডের রুমে কে মরে থাকবে, যখন দুর্গন্ধ বেরোবে তখন পুলিশ এসে ওটাকে বের করবে। এটা কেন? যে আসলে আমরা একে পরস্পর এই যে আজকে আমরা মিলিত হলাম, এটা কি জন্য? আল্লাহর জন্য আমাদের মিলিত হওয়া। আমরা আজকে আসছি, আমাদের তো পার্থিব কোনো গরজ নাই, স্বার্থ নেই। আমরা কোরআনের জন্য এখানে এসেছি। আমরা সবাই কোরআন মানি, একটা কোরআনিক পরিবার, তাই আমরা এক জায়গায় হলাম। এই একত্রিত হওয়াটা আল্লাহর কাছে পছন্দনীয়। এটাও একটা ইবাদত হয়ে গেল কোরআনের দৃষ্টিতে, আল্লাহর বিধি মোতাবেক। কিন্তু আসলে এই কাজগুলো কিন্তু আজকে বিলুপ্ত প্রায়, এখন আর এগুলো হচ্ছে না। আমাদের মিলন মেলা, আমাদের একত্রিত হওয়া, আমাদের সবকিছু হচ্ছে পার্থিব গরজে, দুনিয়ার গরজে, জাঁকজমক, মানে এইগুলো করলে আমাদের ভালো লাগে। আর এটা এই মানে এখন কোরআন নিয়ে বসা বা এগুলো আমাদের কাছে একটা শ্যাকেলে হয়ে গেছে। তো এইটা কেমন যেন আমাদের কাছে, অনেকের কাছে লজ্জার কারণ হয়ে দাঁড়াইছে। তার কারণ পরিবেশটাকে আমরা এভাবে তৈরি করে ফেলছি। কিন্তু আসলে তো আমাদের বৈঠক এজন্যই হওয়া উচিত ছিল। আমরা বসবো আল্লাহর জন্য, আমাদের বিদায় হব আমরা আল্লাহর জন্য, আমাদের একত্রিত হওয়ার আল্লাহর জন্য হবে, আমরা বের হয়ে যাব আল্লাহর জন্য। তো এইটা ছিল আমাদের মূল উদ্দেশ্য। কিন্তু তা কি হলো? রমাদানটা গেল, দেখেন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যদি আমরা একটু দেখি, রমাদানের আমি যে আপনাদের সামনে বলতেছিলাম একটু আগে, রমাদানটা শুরু হলো এই প্রচলিত লাহুয়াল হাদিসের কারণে। রমাদানটা আমরা মাসটাকে হারাইছি। মাসটা হারাইছি যে এটা আমরা অনেকেই বুঝতে পারি মাস কেমনে হারাইলো। আমরা যদি দেখি কোরআনে কারিমের 9 নম্বর সূরা 36-37, আমি একটু আপনাদেরকে পড়ে শোনাই, তাহলে আপনাদের সুবিধা হবে। কোরআন থেকে 3 ফিটে 36, আল্লাহ বলছে ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহ ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইলা আখিরিল্লাহ। লম্বা আয়াত পড়তে গেলে সময় লাগবে, আমি অল্প অনুবাদটা শুনি। নিশ্চয়ই মাসসমূহ গণনা আল্লাহর কাছে 12 মাস আল্লাহর কিতাবে, সেদিন থেকে যেদিন আসমান ও জমিন সৃষ্টি করেছেন। মানে যেদিন থেকে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে আল্লাহর কিতাবে মাস গণনায় কয়টি? 12টি। আসমান জমিন সৃষ্টি করে এর মধ্যে থেকে 4টি সম্মানিত, এটাই প্রতিষ্ঠিত দিন আল্লাহ বলছেন। তাহলে মাস গণনায় যে 12টি যে আল্লাহর কথা, দেখেন এটা অবৈজ্ঞানিক কোনো কথা? এটা কি শ্যাকেলে হয়ে গেছে? সারা পৃথিবীতে যত প্রকারের মাস আছে, ইংরেজি বলেন, হিন্দি মাস বলেন, আর বাংলা মাস বলেন, আর আরবি মাস বলেন, মাস গণনায় কিন্তু 12টা, নাকি? মাস গণনায় 12টা। তো এখন এই 12টা যে মাসের নাম, এটা আমরা নামকরণ করে নিছি। পৌষ মাস, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, এই নামকরণ করেছে কি আমরা, কিন্তু মাস কিন্তু 12টা, নাকি? তো এই যে মাসের যে 12টা মাস, আমাদের ষড় ঋতু, আমাদের বাংলাদেশে যেটা আমরা বলি ষড় ঋতুর দেশ, ষড় ঋতু, সেইগুলো ভুলে গেছি। সেই সময় পড়ছিলাম, কি জানি বলতে পারো? পৌষ মাঘ, গ্রীষ্ম বর্ষা, শরৎ হেমন্ত, শীত বসন্ত। তো এই যে 2 মাস করে, তাই না? 2 মাস করে। তো পৌষ মাস হচ্ছে কি কি ঋতু বলে ওটাকে? শীতকাল। শীতকাল। তো এই যে পৌষ মাস শীতকাল, তো এই শীতকালের সাথে কিন্তু এই পৌষ মাঘের সাথে কিন্তু শীতের একটা সম্পর্ক আছে। তো আল্লাহ যে বলছে শাহরু রমাদান, তো এই রমজ শব্দটার অর্থ হচ্ছে উত্তাপ, গরম, জ্বলন, দহন। তার মানে এই মাসে প্রচুর পরিমাণে গরম হয়, এই জন্য এটাকে রমজ বলে। আমরা জানি ইতিহাসে 17ই রমজান বদর যুদ্ধ সংগঠিত হয়েছিল। সেই সময়টাও সাহাবীরা অনেক গরমে
অতিষ্ঠ হয়ে গেছিল, অনেকে সিয়াম ছেড়ে দিছিল, সেই সময় রোজা থেকে যুদ্ধ করতেছিল, গরমে মানে অতিষ্ঠ হয়ে রোজা ছেড়ে দিছিল। আল্লাহ রসুল রোজা ছাড়তে বলে, ইতিহাস বলছে, আমি কিন্তু কোরআন বলতেছি না, এটা ইতিহাস। তো তাহলে বোঝা যাচ্ছে যে সেই সময় যে রমাদান যে সময়টা ছিল সেটা কিন্তু গরমের সময় ছিল। তাহলে মাসের সাথে নামকরণের সাথে কিন্তু তার একটা বৈশিষ্ট্যের সম্পর্ক ছিল, কিন্তু পরবর্তীতে এসে কিন্তু আমাদের রমজান হারায় যাচ্ছে। কেমনে? কখনো আমাদের রমজান গ্রীষ্মকালে, কখনো বর্ষাকালে, কখনো শরৎকালে, কখনো হেমন্তকালে, এবার আসলো বেশিরভাগ সময়টাই গেল শীতকালে, আর লাস্টের দিকে একটু গরমের দিকে পেয়ে গেছি আমরা। তাহলে আসলে তো রমজের সেই বৈশিষ্ট্য নাই। কেন নাই? এটা আমরা কখনো ভাবিনি। এই প্রচলিত হাদিস মানতে গিয়ে আমাদের এই সমস্যাটা হয়েছে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস, লোকেরা তোমাকে নবচন্দ্র সম্পর্কে জিজ্ঞেস করে, তুমি বলে দাও মাওয়াকিতু লিন-নাস, এটা গোটা মানব জাতির জন্য আল্লাহ প্রদত্ত ক্যালেন্ডার। এটা কিন্তু মুসলমানদের জন্য। দেখেন, কোরআন মানব জাতির জন্য, আল্লাহ যে ক্যালেন্ডার বানাইছে এটা গোটা বিশ্ববাসীর জন্য। চন্দ্র ক্যালেন্ডার, সূর্য ক্যালেন্ডার, ক্যালেন্ডার দুটো আল্লাহ প্রদত্ত, একটা হচ্ছে সোলার, একটা হচ্ছে লুনার, একটা হচ্ছে সূর্য ক্যালেন্ডার, একটা হচ্ছে কি চন্দ্র ক্যালেন্ডার। দুটো ক্যালেন্ডার আল্লাহর সৃষ্টি। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকরারিন লাহা যালিকা তাকদীরুল আজিজুল আলিম। আল্লাহ রাব্বুল আলামিন মহাজ্ঞানী, প্রজ্ঞাময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই ক্যালেন্ডার তৈরি করছেন। আর পৃথিবীতে যত ক্যালেন্ডার দেখেন এটাকে কেন্দ্র করেই ক্যালেন্ডার। একটা হচ্ছে সৌর ক্যালেন্ডার, একটা হচ্ছে চন্দ্র ক্যালেন্ডার। সৌর ক্যালেন্ডার যেটা এই যে ইংরেজি ক্যালেন্ডার আমরা যেটা বলি, 365 দিনে যে মাসটা হয়, এই মাসটার সাথে সম্পর্ক কি সাথে? সূর্যের সাথে। সূর্যের সাথে সম্পর্ক রেখে যে মাসটা সারা পৃথিবীতে একই রকম। আজকে ঈদের দিন গেল, অথচ সৌদি আরবে কালকে ঈদ হয়ে গেল। আমাদের হুজুররা বলে যে জুমা একটা সাপ্তাহিক ঈদ, বলে না? আচ্ছা, যেদিন আমাদের শুক্রবার গেল, গতকালকে গেছে নাকি শুক্রবার? গতকালকে শুক্রবার। আচ্ছা, গতকালকে শুক্রবার আমাদের দেশে গেছে, সৌদি আরবে কি ছিল? শনিবার ছিল না বৃহস্পতিবার ছিল? শুক্রবারই ছিল। ডিফারেন্স কত? 3 ঘন্টার ডিফারেন্স, মাত্র 3 ঘন্টার। আর আমাদের থেকে মালয়েশিয়া, সিঙ্গাপুরের, সৌদি আরবের সাথে ডিফারেন্স হচ্ছে 6 ঘন্টার। তাহলে 6 ঘন্টার ডিফারেন্সে তারা সৌদি আরবের সঙ্গে একই সঙ্গে সিয়াম শুরু করে, একই সঙ্গে তারা ঈদ করে। অথচ আমরা 3 দিন আমাদের দেশে সিয়াম পালন হয়, কেউ সৌদি আরবের সাথে রেখে, কেউ মালির সাথে রেখে, কেউ দেশের চাঁদ দেখে। সমস্যাটা কোথায়? ওই যে হাদিসে বলছে সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ছাড়ো। কোরআন কিন্তু এই কথা বলে না, খেয়াল করতে, কোরআন কিন্তু এই কথা বলে না। কোরআন কি বলছে? যে তোমাদের মধ্যে যে কেউ এই মাসে উপনীত হয়, এই মাসের সাক্ষ্য পায়, ঠিক আছে, মাসের সাক্ষ্য পায়। সাক্ষ্য পাওয়া মানে কি? এই মাসে উপনীত হওয়া বা এই মাসের খবর পাইলো, যে কোনো মাধ্যমে খবর পাইলো যে মাস শুরু হয়ে গেছে, চাঁদ দেখা গেছে, তাহলে মাস শুরু হয়ে গেছে। তাহলে মাস যদি শুরু হয়ে যায় থাকে, সেটা খবর পাইতে হবে। এখন মিডিয়ার যুগ, গ্লোবাল ভিলেজ, সারা পৃথিবীতে এট আ টাইমে খবর পেয়ে যাচ্ছেন আপনি। তো খবর যখন পেয়ে গেলেন, চাঁদ যখন প্রথম উদিত হয়, এখানে দেখেন আল্লাহ বলছেন হেলাল হচ্ছে বহু বছর, আর নবচন্দ্রকে আহিল্লা বলা হয়। নতুন যে চাঁদটা উদিত হয়, আমরা সন্ধ্যাবেলায় দেখতে যেতাম, মানে মগরিবের একটু আগে দিয়ে যখন দেখতে যেতাম, তখন কিছু সময় পরে, মগরিবের পরে আসে আর বেশিক্ষণ দেখা যাইতো না, ডুবে যেত। এখন দেখেন আমাদের এই যে মন্ত্রী গত কয়েক বছর আগে যে গোপালগঞ্জের মন্ত্রী, ধর্মমন্ত্রী ছিল, উনি তো রাত 11টার সময় চাঁদ দেখাইলো। তার কারণ সন্ধ্যার সময় ইসলামী ফাউন্ডেশন বসলো, তারা কেউ চাঁদের খবর দিতে পারলো না। কিন্তু বহির্বিশ্বের চাপে, সারা ওয়ার্ল্ডে যখন ঈদ হচ্ছে, তখন চাপ পায়ে, তখন বাংলাদেশে সবাই চাপ প্রয়োগ করলো, তখন 11টার সময় বৈঠক বসে, তারপর 11টার সময় চাঁদের খবর দিল, রাত 11টার সময়। তখন মানুষ তারাবি পড়ে অলরেডি চলে গেছে, তখন চাঁদের খবর শুনছিলেন। তাহলে এখন দেখেন এই যে চাঁদ দেখা কমিটি, এটা তো আসলে বিষয় না। বিষয়টা হচ্ছে চাঁদ পৃথিবীর যে কোনো এক জায়গা থেকে দেখলে হয়, আর দেখাও দরকার না যদি হিসাব ঠিক রাখে। আপনি দেখেন বৌদ্ধরা বৌদ্ধ পূর্ণিমা করে, সারা পৃথিবীতে কিন্তু একরকম। তো এই যে সমস্যাটা হচ্ছে, এই সমস্যাটার কেন্দ্রবিন্দু হলো
এই চাঁদের গোলক ধাঁধার মধ্যে আমাদেরকে হাদিস কেন্দ্রিক এই নির্দেশনার মধ্যে ফেলাই দিয়ে আমাদেরকে ঝামেলাটা ফেলাইছে। তো যে কথা বলছিলাম, আমরা কোরআনের আয়াত থেকে দেখেন 38 নম্বর আয়াত 9 নম্বর সূরা, আমরা 36 পড়লাম, 38-এ 37-এ আল্লাহ বলতেছেন ইন্নামান নাসিউ জিয়াদাতান ফিল কুফরি ইউদিল্লু বিহিল্লাযীনা কাফারু ইলা আখিরিল আয়া। নিশ্চয়ই কোনো মাসকে ফিসিয়ে দেওয়া কুফরি বৃদ্ধি করে। আল্লাহ বলছেন এর দ্বারা কাফিররা পথভ্রষ্ট হয়, তারা এটি 1 বছর হালাল করে এবং আরেক বছর হারাম করে, যাতে তারা আল্লাহর যা হারাম করেছেন তার সংখ্যা ঠিক রাখে। ফলে আল্লাহ যা হারাম করেছেন তা তারা হালাল করে, তাদের মন্দ আমলসমূহ তাদের জন্য সুঘোষিত করা হয়েছে, আর আল্লাহ কাফির কওমকে হেদায়েত দেন না। তাহলে এই কাজটা হচ্ছে কাফেরদের, মাসকে হেরফের করানো, আগে পিছে করানো, তাদের সুবিধা মতো করে নেয়। তারা আল্লাহর হালালকে হারাম করে, হারামকে হালাল করে, নিজেদের মতো করে নেয়। তো আল্লাহ বলছেন এটা তাদের জন্য সুঘোষিত করে দেওয়া হয়েছে। তো যে কাজটা কাফেরদের, সেই কাজটা কিন্তু আমরা করতেছি, অজান্তে করতেছি। তার কারণ আমরা 3 দিন সিয়াম শুরু করলাম আর 3 দিন ঈদ করলাম। এবছরও তাই হলো। মালির সাথে সংযোগ রেখে একদল হয়ে যায়, আর একদল সৌদি আরবের সাথে সংযোগ রেখে ঈদ করলো আগের দিন, আর একদল আজকে আমরা করলাম। তাহলে কয় দল হলো? 3 দল হলো। তো এই যে 3 দিন সিয়াম রাখার কারণে কিন্তু 3 দিন ঈদ হলো। তাহলে মাস হেরফের হয়েছে কিনা? মাস হেরফের হয়েছে। তাহলে এই কোরআনের আয়াতের আলোকে আমরা কিন্তু এখন প্রথম কাজটাই, রমাদানের প্রথম কাজটাই হেরফের করে ফেলছি। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে কোরআন কেমন মানি আমরা কোরআনের মাসে, সেটা বোঝার জন্য কিন্তু এই আলোচনা। তো দেখেন কোরআনের সাথে আমাদের সম্পর্কটা কি, আমরা কি করলাম? হুজুররা আমাদেরকে বললো রমজান মাস শুরু হয়ে গেছে, তাই আমরা রমজান, মানে আমরা মোল্লার ধর্ম মানলাম, আল্লাহর দিন মানলাম না। কার্যত আমরা কোথায় চলে গেছি, প্রকারান্তরে আমরা কোথায় গেছি, কখনো আমরা বোঝার চেষ্টা করি। আমি যে কথাগুলো বলছি দলিল সহকারে আমার ওয়ার্ল্ডে চলে যাবে, সারা ওয়ার্ল্ডে যাবে, সকল আলেমুল আমরা দেখবে। এমন তো না যে আমি এমন আপনাদেরকে বোকা বানাচ্ছি, দলিল দিয়ে দিচ্ছি কোরআনের আয়াত দিয়ে। 9 নম্বর সূরা 36 এবং 37। তাহলে মাসকে হেরফের করতো কাফেররা, তো সেটা তো আজকে আমরা করতেছি। তার জ্বলন্ত প্রমাণ বাংলাদেশে, বরং ভারতবর্ষে 3 দিন সিয়াম হচ্ছে, 3 দিন ঈদ হচ্ছে। এটাই তো প্রমাণ, আর কি লাগবে? অথচ বৌদ্ধরা বৌদ্ধ পূর্ণিমা করে সারা ওয়ার্ল্ডে একই দিনে। আর আপনি দেখেন সোলার ক্যালেন্ডার দেখেন, সারা পৃথিবীতে একই রকম। কোথাও মানে আমরা বলি কি ভৌগোলিক কারণে একটু সময়, ভৌগোলিক কারণে কি সমস্যা ভাই? যেটা আপনাকে বলতেছিলাম, 12 ঘন্টার ডিফারেন্সেও সমস্যা নেই, 23 ঘন্টার সমস্যাও ডিফারেন্স নেই। তার কারণ দিন রাতের আবর্তন হয় 24 ঘন্টা। অতএব আপনার 3 ঘন্টার ডিফারেন্সে তো একটা দিনের ডিফারেন্স হতে পারে না। 3 ঘন্টার ডিফারেন্সে আমরা 3 ঘন্টা আগে জুমার নামাজ পড়ি, সৌদি আরব 3 ঘন্টা পরে আমাদের থেকে জুমার নামাজ পড়ে, মালয়েশিয়া সিঙ্গাপুরের থেকে 6 ঘন্টা পরে সৌদি আরব জুমার নামাজ পড়ে, কিন্তু একই দিনে করে। কথা খেয়াল করছেন? তাহলে ঠিকই সিয়ামও এরকম একই দিনে শুরু হবে, ঈদও একই দিনে হবে, কিন্তু হচ্ছে না কেন? এই হাদিসের কারণে। হাদিস হচ্ছে সুমুলি রইয়াতিহি ওয়া আফতিরুলি রইয়াতি, বুখারীর হাদিস বললাম আমি। যদিচ আমরা এই হাদিসটা আর কোরআনের বিরুদ্ধে যেটা যায় সেটা মানতে চাই না, তারপরে দলিল হিসাবে বললাম যে কি কারণে আজকে আমরা বলছি কোরআনের কথা, মানছি হাদিস, মানতে যে কোরআন থেকে দূরে সরে যাচ্ছি। একটা উদাহরণ দিলাম। এরপরে আসেন, আমরা যে রাত্রেবেলায় সাহুর করি, আল্লাহ রাব্বুল আলামিন 187-তে বলছে যে তোমরা সিয়াম শুরু করবে কখন থেকে এবং শেষ করবে কখন। আল্লাহ রাব্বুল আলামিন ওখানে বলে দিয়েছেন যে খাইতুল আবিয়াস মিনাল খাইতুল আসওয়াদ মিনাল ফাজর, মানে ভোরের শুভ্র রেখা প্রকাশ পাওয়া পর্যন্ত আপনি পানাহার করবেন, আল্লাহর নির্দেশ। তাহলে পানাহার করতে যখন একটা নির্দিষ্ট সময় বলে দিল, তাহলে পানাহার আর বাকি সময় করা যাবে না, এটা সহজে অনিময়, এটা তো আর আলাদা বলে দেওয়া লাগবে না। তারপরে বলছে সুম্মা আতিম্মু সিয়াম, অতঃপর সিয়ামকে পূর্ণ করবে, আতিম্মু করবে ইলাল লাইল, লাইল পর্যন্ত। লাইল কাকে বলে এটা আমরা বুঝি না, বিধায় আজকে আমরা সিয়ামটাকে সারাদিন রেখে নষ্ট করতেছি। কয় রোজা ভাঙ্গে বলেছি, রোজা আর সিয়াম এক জিনিস। রোজা মানে উপবাস, না খেয়ে থাকা, আর সিয়াম মানে হচ্ছে শবে সাদেক হইতে, মানে যখন ফর্সা হয়ে যায়, কালো রেখা থেকে সাদা রেখা পর্যন্ত পানাহার করা যাবে। খেয়াল করেন,
যখন ফজরে আজান, আজকাল রোজার মাসে কিন্তু একটু আগে আগে দেয়, অন্য সময় দেয় পরে, কিন্তু রমজান মাসে কিন্তু ওরা তাড়াতাড়ি খেয়েতে তাড়াতাড়ি আজান দিয়ে দেয়, আর বলে কি আর খাইবেন না সেহরির সময় শেষ। আবার সেহরি শব্দটাই গলত, কিন্তু সেহরি মানে জাদু, সেহের মানে কি জাদু, হবে সাহার, সাহুর, ঠিক আছে? তো কয় সেহরির সময়। তো এই যে সেহরি খাওয়া যায় না, জাদু কোনোদিন খাওয়া যায় না, তো আমরা সেহরি খাচ্ছি। যাই হোক, এই সেহরি খাচ্ছি, তারপরে হুজুর যখন বলছে তখন আমরা স্টপ হয়ে যাই। অনেকে খাইতে পারে না, উঠতে পারে না, তারা কিন্তু আর সিয়াম রাখে না, কিন্তু আসলে কিন্তু তারপরেও সময় থাকে, আধা ঘন্টার মতো সময় থাকে। আমরা দেখছি হুজুররা যখন নিষেধ করে তখন আধা ঘন্টার মতো সময় থাকে। আর এই রাত্রে বেলায় যে মাইকে বিরক্ত করা, এই হুজুরদের বিজ্ঞানের জ্ঞান নেই। তার কারণ হলো এই শব্দ দূষণ, এতে যে কত ক্ষতি হয়। রাত ভোরে সারা মানুষকে ডাকাডাকি, এদেশে কি সব মুসলমান বসবাস করে বলেন? যিনি সিয়াম রাখবেন তার নৈতিক দায়িত্ব, তাকে উঠতে হবে, সে অ্যালার্ম দিয়ে রাখবে বা কি করবে সেটা তার ব্যাপার, সে তার দায়িত্বের ভিতরে পড়ে। হ্যাঁ, আপনি যদি আহ্বান করবেন, তো এরকম আহ্বানের ডাকতে আল্লাহ কোথাও বলছে যে রাত্রে বেলায় ভোর রাত্রে ডাকো? হ্যাঁ, হাদিসে আছে আজান দুটো, তো সেই আজানের সিস্টেম তো আমাদের দেশে নাই। কি আগে ছিল ঢোল বাজাবাজি, দরজা পিটাপিটি, হ্যাঁ, কত গান, মানে এগুলো করে করে মানুষকে জাগাচ্ছে। তো এটা তো আসলে মানে মানুষকে বিরক্ত করা। এদেশে অমুসলিম বসবাস করে, এদেশে খ্রিস্টান আছে, এদেশে বৌদ্ধরা আছে, তাদের প্রতি তো সিয়াম ফরজ না। যদিচ কোরআনেও সিয়াম ফরজ বলা হয়নি, ফারাদা বলা হয়নি, কুতিবা বলা হয়েছে। কুতিবা মানে বিধিবদ্ধ করা হয়েছে আমাদের জন্য, তারপরে সহজ করে দিয়েছে আল্লাহ। লাস্টে বলছে যদি কেউ রাখতে না পারো, মানে তোমাদের মধ্যে কেউ যদি মুসাফির সফরে থাকে অথবা অসুস্থ থাকে, তা আইয়ামান ও খার, পরবর্তীতে যেন তারা এটাকে পূর্ণ করে দেয়, আল্লাহ বলে দিচ্ছেন। তারপরে বলছে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, কঠিন করতে চান না। অথচ হুজুররা মাসালা বানাইছে কি, একটা কালকে জানি পড়তেছিলাম মাস্তুল ফাউন্ডেশন, তারা লিখছে একটা রোজা যদি ছেড়ে দেওয়া হয় তাহলে 60টা রোজা রাখতে হবে লাগাতার, আর যদি তাহা না পারেন তাহলে 60 জন মিসকিনকে খাবার দিতে হবে। সেইটা মাস্তুল ফাউন্ডেশনে দিয়ে দেন। দেখছেন কি অবস্থা, মানে এগুলো সব ধর্ম বানাইছে নিজেরা, অথচ এরকম কোনো কথা আল্লাহ বলেন নাই কোরআনে কারিমে। আল্লাহ বলছেন যদি কেউ রাখতে না পায় কাফি দিয়াতিন, সে যেন কাউকে তামু মিসকিনকে খাওয়াই দিয়ে দেবে, তার পরিবর্তে সে অন্য কাউকে খাওয়াই দিবে। এখন সহজ একটা ব্যবস্থা, সেটাকে হুজুররা জটিল করে ফেলছে। এভাবে করে কোরআনের কথা বলে আমরা কোরআন বিরোধী সমস্ত কর্মকাণ্ডগুলো এই রমাদানে করলাম। কেন করলাম? যে আসলে কোরআন আমরা বুঝি না। কোরআনের প্রতি আর সফট কর্নার সবার আছে, কোরআনকে সবাই ভালোবাসে, এমন কেউ নাই যে কোরআনকে ভালোবাসে না। অ্যাজ এ মুসলিম হিসাবে সবাই কোরআনকে ভালোবাসে, এমনকি অমুসলিমরাও কোরআনকে শ্রদ্ধা করে। তো অনেকের শতমুখে প্রশংসা করতে শুনেছি আমি, এবং আমি একটা বই লিখছিলাম, সেখানে হিন্দুদের কয়েকটা উদ্ধৃতি দিয়েছিলাম। সেখানে একজন হিন্দু পণ্ডিত কোরআনের শতমুখী প্রশংসা করেছে, যে বলছে যে এ কোরআন এমন এক মিরাকল, যে এর বাস্তবতা, এর কি জানি বলে ওকে, এর যে চাহিদা এখনো সেকেলে হয়নি। 1400 বছর আগে যেভাবে এর চাহিদা ছিল এখনো ঠিক সমভাবে প্রযোজ্য। এখন কোরআনের এমন কোনো বিধান নাই যে এখন চলে না, অসাল হয়ে গেছে। আর কত বই লিখছে মানুষ, এই বই এখনো অসাল হয়ে গেছে, আর চলে না। তার কারণ এক সময় দরকার ছিল, এখন আর ওইগুলো দরকার নাই, সেজন্য ওইটা আর চলে না। কিন্তু কোরআন এমন এক কিতাব যে 1000 বছর যদি আপনি আয়ুষ্কাল পান আর এই কোরআন নিয়ে যদি আপনি গবেষণা করেন, তো কোরআনের গভীরতা আপনি শেষ করতে পারবেন না। এত গভীর, মানে এর ভিতরে এক একটা মানে যুগ সমস্যার সমাধান দিবে। আল কোরআন ইউফাসসিরুজ জামানার ব্যাখ্যা করে। আমরা একটা উদাহরণ দিই, আল্লাহ বলছেন আইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, তাদেরকে, শত্রুদেরকে পরাজিত করার জন্য শক্তি সঞ্চয় করো। তো যখন আল্লাহ এই কথা বলছে, তখন শক্তি ছিল তীর বল্লম আর ঢাল। তখন তীর নিক্ষেপ করতো, ঢাল দিয়ে ঠেকানো হইতো, তরবারি দিয়ে যুদ্ধ করা হইতো। এখন হয়েছে মিসাইলের যুগ। তো এখন দেখেন, আল্লাহ কিন্তু তরবারিরও নাম নেয়নি, ঢালের কথাও বলেনি। আল্লাহ বলছে শক্তি সঞ্চয় করো। তো শক্তি রূপান্তর হয়, আর আল্লাহ জানতেন, আর রূপান্তর করবে এটা আল্লাহ জানেন। এই জন্য আল্লাহ পাকের কথার ভিতরে কি হিকমত দেখেন। আর এটার ব্যাখ্যা করেছে রসুল এইভাবে, আলা ইন্না কুওয়াতার রমি, আলা ইন্না কুওয়াতার রমি, 3 বার বলছে আলা ইন্না কুওয়াতার রমি। রমি হচ্ছে নিক্ষিপ্ত বস্তু, নিক্ষিপ্ত বস্তু।
কুয়া হচ্ছে নিক্ষিপ্ত বস্তু, শক্তি হচ্ছে কি নিক্ষিপ্ত বস্তু। এখন দেখেন মিসাইল বেরোয়েছে, এখান থেকে আমি চাপ দিচ্ছি, এখন লক্ষ্য বস্তুতে যে আঘাত করতেছে, কোথায় 4000 মাইল দূরে যে লক্ষ্য বস্তুতে আঘাত করতেছে। এখন যদি এই যে প্রচলিত হুজুররা কয় যে সুন্নত মানবো সুন্নত মানবো, এখন রসুল তরবারি দিয়ে আর ঢাল দিয়ে যুদ্ধ করছে, এখন ও যদি কয় যে মিসাইলের মোকাবেলা আমি সুন্নত তরিকায় যুদ্ধ করবো, এই জন্য অনেক হুজুররা দেখেন না ঘোড়া নিয়ে আর তরবারির করে, তারা আবার দেখায়, অনলাইনে দেখায় ওনরা জিহাদি হুজুর। কিন্তু এইসব তো এখন চলবে না। আল্লাহ বলে দিছেন, আল্লাহর কোরআন এমন মিরাকল, আল্লাহ বলেছেন যে তুমি শক্তি সঞ্চয় করো, তার শক্তি তো রূপান্তর হয়। এখন যে শক্তি, সেই শক্তি এই দেশের শাসককে, এই দেশের ডিফেন্সের জন্য, এই দেশের শাসকের জন্য উচিত তাদেরকে মিসাইল বানাইতে হবে। হ্যাঁ, পরাশক্তির সাথে মোকাবেলা করতে গেলে যা লাগবে সেটা তারা এটাকে অর্জন করবে, এটাই আল্লাহ কোরআনে বলছে। কিন্তু আজকে আমরা কোরআন না বুঝার ফলশ্রুতিতে এই হাদিসের সুন্নতের নামে আমরা সব অপসংস্কৃতিকে এই সমাজে প্রতিষ্ঠিত করে রেখেছি, যা কোনো মানে অবৈজ্ঞানিক এবং কি বলবো আমরা সাধারণ কমন সেন্সেও ধরে না, এমন সুন্নত আছে। আর এইগুলোই মসজিদের সামনে বিক্রি হয়। দেখবেন মসজিদের সামনে আপনি কি পাইবেন, টুপি পাইবেন, পাগড়ি পাইবেন, মেসাক পাইবেন, কালোজিরের তেল পাইবেন, এটা আর কালোজিরে মৃত্যু ছাড়া সর্বরোগের ওষুধ। তাহলে তো হসপিটাল সব বন্ধ হয়ে যাবে, কি বলেন? একটা হসপিটালও লাগবে না, মেডিকেল সায়েন্স লাগবে না, কোনো কিছুই লাগবে না। অথচ এরকম কোনো কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন নাই। কোরআনের কোনো কথা এরকম অবৈজ্ঞানিক কথা নাই। কোরআনের কথা সম্পূর্ণ কথাই হচ্ছে বিজ্ঞান ভিত্তিক। আল্লাহ কোরআনে বলছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, 36 নম্বর সূরা 1 নম্বর আয়াত। আল্লাহ বলছেন বিজ্ঞানময় কোরআনের শপথ। টোটাল কোরআন হচ্ছে বিজ্ঞানময়, আর বিজ্ঞান শিখেছে মানুষ কোরআন থেকে। এই কথাগুলো আমাদের হুজুররা বলে, কিন্তু একটা হুজুর একটা বিজ্ঞান চর্চা করে একটা সুইয়া বানাইতে পারে না। ডিলা কুলুপ বানানো ছাড়া এই হুজুরকে দিয়ে কোনো কিছুই হয় নাই আজ পর্যন্ত। এত লক্ষ লক্ষ হুজুর প্রতি বছর বের হয় মাদ্রাসা থেকে, একটা বিল্ডিং এ 4টা 5টা করে মাদ্রাসা বানাচ্ছে, দেখুন এই ঢাকা শহরে। কিন্তু এরা কি করে, সব কোরআন বিক্রি করে। টোটাল এদের কাজ হচ্ছে কোরআনকে বিক্রি করে, যে টোটাল কোরআন রমজান মাসে কোরআন বিক্রি হয়েছে, তরে তরে কোরআন, হাফেজরা কোরআন বিক্রি করছে। এরাই ফতোয়া দেয় যে আপনার যারা খতম তারাবি পড়াইয়া টাকা নিয়ে হারাম, এরাই ফতোয়া দেয়। আবার এরাই দিচ্ছে, হাদিয়া দিচ্ছি, হাদিয়া। আরে ভাই, মানে ঘুরাই খাওয়া যাকে বলে, এইভাবে খাইলাম না, এইভাবে খাইলাম, কথা বুঝতে পেরেছেন? ঘুরাই খায়, মানে আপনি টাকাই তো দিচ্ছেন, তাকে বিনিময় তো দিচ্ছেন। তো আপনি যদি বলেন যে হাদিয়া দিচ্ছেন, তো অন্য মাসে দেননি কেন? এই তারাবির নামাজ পড়াইছে বিধায়িত ওই মাসে দিচ্ছেন আপনি। অন্য মাসে তো হাফেজ সাহেবরে যে টাকা দিয়ে আসেন না, অভাবী মানুষ হাফেজ সাহেবরে দিয়ে আসি টাকা, তা তো দেন না। তাহলে বোঝা যাচ্ছে যে তারা এই নামাজ পড়ানোর বিনিময় দিচ্ছে। এখন আসেন, আপনি হাফেজ সাহেবের পিছনে তারাবি নামাজ পড়লেন, বা অন্য নামাজ পড়লেন, বা ইমাম সাহেবের পিছনে নামাজ পড়লেন, তো ইমাম সাহেবরা তো সব কন্ট্যাক্টই, সব কন্ট্যাক্ট করে আসছে। এই মসজিদে 15,000 টাকা বেতন, আর এক মসজিদে যদি 20,000 টাকা দেয়, তো সেই মসজিদে চলে যায়। তো হুজুর যতই বলুক যে আমি সালাত পড়ি আল্লাহর জন্য, কথা হুজুরের কথা মিথ্যা, হুজুর একটা মিথ্যুক, আল্লাহ মাফ করুক, মাজ আল্লাহ। আর হুজুর একটা গোলাম, ফতোয়া হচ্ছে গোলামের পিছনে নামাজ হয় না। গোলাম কখনো ইমাম হতে পারে না, নেতা হতে পারে না, চাকর কখনো নেতা হতে পারে না। তো সে তো কমিটির চাকর, কমিটি তাকে কিন্তু টোটালে বেতন ধার্য করে কন্ট্যাক্ট করে তারা রাখা হয়েছে, তোমার 15,000 টাকা মাসে দিব। তা মাসিক কন্ট্যাক্ট করে সে ইমামতি করছে। আপনি যে নামাজ পড়তেছেন, আধা ঘন্টা ব্যয় করতেছেন, তো আপনার দোকান বন্ধ করছেন, আপনার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করছে, আপনি চাকরিজীবী হলে আপনার অফিস বন্ধ করে দিয়ে ওই সময়টুকু আপনার লস করতে হচ্ছে। ওযু করছেন, তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সালাত আদায় করলেন হুজুরের পিছনে, উল্টে আপনি আরো বাক্সায় পয়সা দিয়ে আসলেন। তাহলে আপনার সালাদটা হলো আল্লাহর জন্য, আর হুজুরের সালাদ হচ্ছে টাকার জন্য। তো যেই হুজুর টাকার জন্যই নামাজ পড়লো, ওই হুজুরের পিছনে আপনার নামাজ কি করে হয়? কমন সেন্স দিয়ে বোঝেন কি হচ্ছে। টোটাল কোরআন বিক্রি হচ্ছে। হুজুর কি করলো? খালি কি রাতটা সুন্দর পড়তে পারে, এই জন্যই ওই হুজুরের ইমাম রাখতে হবে, ওই হুজুরের পিছনে নামাজ পড়তে হবে, আর হুজুরকে মাস গেলি টাকা দিতে হবে। প্রশ্ন হচ্ছে এটা তো জায়েজ নাই, তখন বলে কি হুজুর খাবে কি? হুজুরের তো সংসার আছে। তা এই যত হুজুরের পিছনে 500 জন নামাজ পড়তে আসলো, তারা তো হুজুরের থেকে বেশি সময় দিল। হুজুর তো শুধু হুজুরাত থেকে বেরোয়, ওই রুমের থেকে বেরোয় আসে, এই রুমে এসে 5 মিনিট সময় দিল। আর এই লোকগুলো তো অফিস আদালত, কাজকর্ম, কৃষিকর্ম সবকিছু বন্ধ করে তুই তারপরে তাদের নিজেদের কর্মের ক্ষতি করে তারপরে গেল, তাই না? আরো বাক্সায় দিয়ে আসলো উল্টে। তাহলে আপনি বলেন যে প্রশ্ন আসে না, 500 মানুষ যারা নামাজ পড়তে গেল, ওই একই সময় তো ব্যয় করা হলো, তাহলে এরা খাবে কি? যদি প্রশ্ন করা, তাহলে এরা কি খাবে? ওখানে তো হুজুর খালি ওখানে বসে ওয়াজ করে করে
মসজিদে টাইলস লাগাচ্ছে, আর ওই মসজিদের মধ্যে কি করতে হবে, এসি লাগাতে হবে, মসজিদ তালার পরে তালা লাগাইতে হবে। কিন্তু মসজিদের সামনে জুমার দিনে দেখবেন অসংখ্য বিকলাঙ্গ, কানা, অন্ধ, ল্যাংলা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু ওইখানে হুজুররা একদিনও বলে না যে বাহিরে বহুত বিকলাঙ্গ আছে, তাদের জন্য কিছু টাকা পয়সা দিয়ে না কালেক্ট করে এদেরকে একটু সমৃদ্ধ করি, বা এদের সংসার কিভাবে পরিচালিত হবে সুন্দর একটা ব্যবস্থা আমরা করে দিই। এটাই তো ছিল কথা। আদানে বলছে হাইয়া আলাস সালাহ, আসো সালাতের দিকে, হাইয়া আলাল ফালাহ, এখানেই সফলতা। তো কি সফলতা? সফলতা তো হুজুরদের হচ্ছে, আর তো কারো হচ্ছে না ভাই। হাল তেরা জাল হ্যায় মকসদ তেরা মাল হ্যায়, হাত মিলাইলে হুজুর নেয়। হাল তেরা জাল হ্যায় মকসদ তেরা মাল হ্যায়, কে আজব তেরা চাল হ্যায়, লাখো কো আন্ধা কর দিও। লক্ষ মানুষকে যুগ যুগান্তর ধরে অন্ধ করে রাখা হয়েছে কোরআনের নামে, অথচ কোরআন বিক্রি করে খাচ্ছে। এরা কখনোই চায় না জাতি কোরআন বুঝুক। এরা আরবিতে সুন্দর করে মাখরাজ উচ্চারণ করে আপনাকে কোরআন শিখাবে, কোরআন পড়বে সুদ দিয়ে, কানে হাত দিয়ে, কিন্তু কোরআন আপনাকে বুঝতে দেবে না। তার কারণ কি? কোরআন নিয়ে তারা ব্যবসা করে। টোটাল রমজানে হলো কি, কোরআনের মাসে হুজুরদের ব্যবসা হলো। আমি এই কথাটা বোঝানোর জন্য অবতারণাটা করলাম। আপনি প্রত্যেকটা জায়গায় লক্ষ্য করেন, ইমামতিতে পয়সা খাইলে ঈদের দিন পর্যন্ত, ঈদের দিনে কি করবেন, হুজুরের দুটো রুমাল যাবে, একটা মুয়াজ্জিন সাহেবের, একটা ইমাম সাহেবের, একটা খাতেম সাহেবের, 3 রুমালে যাবে। আপনি পয়সা দেবেন, ওদের 3 জায়গায় ভাগ হবে। তাহলে লাভটা কি হইলো? কোরআন তো বিক্রি হইলো, কোরআন তো বুঝলেন না কিছু। কোরআনের কি নির্দেশনা সেটা তো আপনি আমি কেউ বুঝলাম না। টোটাল রমজানে খালি দাঁড়ায় দাঁড়ায় কষ্ট করে সারা দিন পরিশ্রম করে রোজা রেখে হুজুরের পিছনে তারাবির নামাজ পড়লাম, বুঝলাম না কিছু। যত তাড়াতাড়ি পড়বে তত আর পায়ে লেগে যায়। আমরা যে সময় পড়তাম এগুলো তো আল্লাহ মাফ করছে, ছাড়িয়ে দিয়েছি, কোনো কোরআনে কোথাও নাই। আল্লাহ কি বলছে? ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিল নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ বলছে, হে কম্বল লেপেটনেওয়ালা, হে চাদর আবৃতকারী, উঠো। আল্লাহ উঠাচ্ছে কাকে? রসুলকে। বলছে উঠো, আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তারতিলের সহিত স্পষ্ট করে বুঝে বুঝে আমার সামনে কোরআন আবৃত করো। তাহলে রসুলের আল্লাহ নির্দেশ দিচ্ছে বুঝে বুঝে তারতিলের সাথে কোরআন আবৃত করতে, ধীরে ধীরে বুঝে বুঝে রাত্রে এই কাজটা করবে। তো আমাদের কাজ ছিল রাত্রে বেলায় কোরআন বুঝে বুঝে, এটাকে বলে তাহাজ্জুদ। আমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। আল্লাহ বলছে তাহাজ্জুদ তোমার জন্য হচ্ছে নাফিলা, অতিরিক্ত। তো আল্লাহ কিন্তু সালাতুত তাহাজ্জুদ কোথাও বলে নাই। আমরা বানাইছি কি তাহাজ্জুদের নামাজ, তাহাজ্জুদের নামাজ, কিন্তু আসলে বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে কি কোরআন নিয়ে গবেষণায় রাত কাটানো, এইটা ছিল আমাদের কাজ। কিন্তু সেটা আমরা করলাম না। কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক না। আমরা যে হাফেজ সাহেবের পিছনে খতম তারাবি করতে গেলাম, 3 দিনে খতম হইলো, 5 দিনে খতম হইলো, আবার 27 তারিখ পর্যন্ত খতম হইলো। মার্কেটওয়ালারা 3 দিনে পড়ে বলাইলো কোরআন শুনতে হবে, তাই না? হাফেজের টাকা দিয়ে দিল, একবারে কোরআন খতম করে বলাইছে। আর মা বোনেরা তো গুনগুন করে সুর দিয়ে সব জায়গায় টাইনি টিনে পড়লো, কিন্তু আসলে নিজেরা কিছুই বুঝলো না। কিন্তু আসলে কি এই জন্য কোরআন এসেছে? কোরআন এসেছে আমাদের জীবন পরিচালনা করার জন্য, এটা ম্যানুয়াল বা গাইডলাইন। তো সেটা যদি আপনাকে কোরআন থেকে সেই উপকৃত হতে হয়, 1 নম্বর কাজ হচ্ছে কোরআন পড়তে হবে, 2 নম্বর কাজ হচ্ছে যে কোরআন বুঝতে হবে। তো কোরআন পড়ে যদি আপনি কোরআন না বোঝেন, আর বুঝতে গেলে আপনার ভাষায় বুঝতে হবে। আপনি আরবিতে বুঝলে আপনি কখনোই বুঝবেন না। তাহলে আপনার জন্য জরুরি আপনার ভাষায় কোরআনকে বুঝে পড়া। আজ যদি আমরা এই কাজটা করতাম, তাহলে আজকে ইসলামের এই পরিস্থিতি হতো না। এক আল্লাহ, এক কোরআন, এক রসুল, এক ইসলাম, অথচ এত বিভক্তি। এক হুজুরের কথার সাথে আর এক হুজুরের মিল নাই, একটাকে দেখতে পারেন, এক মসজিদের সাথে আর এক মসজিদের মিল নাই। এত বৈষম্য কেন, এত বিরোধিতা কেন? অনলাইনে তো বরকতে তো আমরা এখন সবই দেখতে পাচ্ছি। এগুলো তো এক হুজুর আর এক হুজুরে গালি দিচ্ছে, একদল আর এক দলকে গালি দিচ্ছে। এক অবিভাজ্য ইসলাম, এত বিভক্তি কেন? এটা ইকবাল বড় দুঃখ করে বলছিল, মুনফাত এক হ্যায় ইস কওম কি और नुकसान भी एक ही सबका दीन हरम पाक भी अल्लाह भी कुरान भी एक कुछ बड़ी बात होती जो मुसलमान भी एक। ইকবাল দুঃখ করে বলেছে আমাদের আল্লাহ এক, আমাদের কাবা এক, আমাদের রসুল এক, আমাদের কোরআন এক। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা মুসলিমরা এক নই। আমাদের বহু বিভক্ত, শিয়া সুন্নিতে বিভক্ত, তারপরে সুন্নিদের মধ্যে অসংখ্য শিয়া মানে দল। সুন্নিদের মধ্যে দলের অভাব নেই, কেউ ওহাবি, কেউ সুন্নি, কেউ বেরলবি,
কেউ হানাফি, কেউ শাফি, কেউ মালিকি, কেউ সিস্তিয়া, কেউ সাবেরিয়া, কেউ নকশাবন্দিয়া, কেউ মুজাদ্দিদিয়া। এত দল টল করার তো কোনো কথা নেই। একটা হচ্ছে দিন ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এটা কোরআনের 2 মুরাটের মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, এটার নাম ইসলাম। আর এই ইসলাম যে মানবে তার নাম আল্লাহ বলছে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তোমাদের নামকরণ করেছে মুসলিম, মানে আত্মসমর্পণকারী, সারেন্ডারকারী। কার সামনে? আল্লাহর বিধানের সামনে। একেবারে সহজ একটা বিষয়। সারা বিশ্বের মুসলিম থাকবে এক, আল্লাহর বিধান মেনে এক। কিন্তু আজকের সারা বিভক্তের কারণ হচ্ছে আমরা কোরআন ছেড়ে দিয়েছি। ও জামানে মে মুআজ্জিজ থে মুসলমান হোকর তুম জলিল আর খার হো তারে কে কোরআন হোকর। ইকবাল বলছেন যে একসময় তারা কোরআনকে ধারণ করার কারণে পৃথিবীর শীর্ষে ছিল। আজকে তোমরা লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত, শোষণ বঞ্চনার শিকার, তার কারণ তোমরা কোরআন ছেড়ে দিয়েছ। তো আজকে আমরা এই মহাসভাটা করলাম যে আসলে টোটাল রমজানটা আমাদের গেল, কিন্তু রমজানে কিন্তু আমরা কোরআন থেকে কিছুই শিখতে পারলাম না, কিছুই নিতে পারলাম না। সামনে যেন আমরা এই ভুলের ভিতরে না থাকি, কোরআনকে যেন আমরা বুঝে পড়ি। আমরা একটা স্লোগান দিয়েছি মুসলিম উম্মাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে, সেটা হলো আরবি ভাষায় কোরআন পড়ি, মাতৃভাষায় কোরআন বুঝি, তদ অনুযায়ী আমল করি, অন্যের কাছে পৌঁছে দিই। মহান আল্লাহ আমাদের সকলকে বুঝার, উপলব্ধি করার তৌফিক দান করুন। তো আমি এতক্ষণ কথা বললাম, আপনাদের যদি এই রিলেটেড কোনো প্রশ্ন থাকে তাহলে করতে হবে। প্রশ্ন হলো যে এই কোরআনে যে তাফসীর করে যারা বিভিন্ন ধরেন মনে করেন যে আছে, এখন তো তাফসীর যে করে তারটাই তো মোটামুটি পড়া যাবে, তাই না? যে বাংলা তর্জমা তাফসীর করে কোরআনে, নাকি এর ভিতরে আবার স্পেসিফিক যে এটা পড়া যাবে না বা এটা পড়া যাবে না, এরকম আর দলাদলি তো সব জায়গায় হয়েছে। সর্বপ্রথম আপনি যেটা বলছেন তাফসীর আর অনুবাদ, দুটোর মধ্যে পার্থক্য আছে। তাফসীর কেউ করতে পারে না। আল্লাহ কোরআনের তাফসীর মানে বিস্তৃত আলোচনা করা, সংক্ষিপ্ত বিষয়ের বিস্তৃত আলোচনা করা, আল্লাহর কথা দিয়ে আল্লাহ কি বোঝাতে চাচ্ছে সেটা আল্লাহর থেকে বেশি বুঝতে আর কেউ পারে না। এই জন্য আল্লাহ কোরআনে 25 নম্বর সূরা 33 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। তারা আপনার কাছে এমন কোনো সমস্যা নিয়ে আসে না, তার সর্বোত্তম তাফসীর আমি আপনাকে দান করি নাই। তার মানে তাফসীর আল্লাহ দিয়েছেন, রসুল সেটা রিলে করেছেন। তো রসুলেরও তাফসীর করার অধিকার নাই, তাফসীর করবেন আল্লাহ। এখন রসুল যে তাফসীর করেছেন, কোরআনের এক আয়াতের ব্যাখ্যা আর এক আয়াতে আল্লাহ করেছেন। তো সেইটা আমাদেরকে বুঝে নিতে হবে। তাই এর জন্য আমাদের প্রথম শর্ত হচ্ছে কোরআনকে আমাকে বুঝতে হবে, আর আমার হিসাব আমাকে দিতে হবে। এখন আমাদের দেশে যে অনুবাদগুলো হয়েছে তার মধ্যে আমরাও একটা অনুবাদ এই রমজানে ছাড়ছি আর কি। ইতিপূর্বে যত অনুবাদ হয়েছে তার মধ্যে আমরা বেশিরভাগ বলি ইসলামী ফাউন্ডেশনটা পড়ছে, সবার জন্য কাছের, এবং সেটা সম্পাদনা বোর্ড করেছে। কিছু প্রমাদ থাকলেও তুলনামূলক ভালো। তো এইটা আপনারা যদি অনুবাদটা পড়েন কোরআন পড়ার সাথে সাথে, তাহলে অনেকটা বুঝে আসবে, কাছে যেতে পারবেন কোরআনে। জি বলো ইফা, বল তোমার কি প্রশ্ন? কি তোমার প্রশ্ন নাই? আর কারো প্রশ্ন আছে? কারো প্রশ্ন আছে? আপনার কারো প্রশ্ন আছে? বলেন। মানে মামা যেটা জিজ্ঞেস করছে, তাফসীর মানে যে ব্যাখ্যা বা যে প্রেক্ষাপটে ওটা দরকার নাই, যেটা মানুষ দিচ্ছে। আপনি শুধু ট্রান্সলেশনটা, যেটা বাংলা অনুবাদ ওইটাই করবেন। ওইটার মধ্যেও দেখবেন যে ওইটার মধ্যে দেখবেন যে কিছু জিনিস যে ব্র্যাকেটে দেওয়া, ওটারও দরকার নাই। মানে শুধুমাত্র যেটা এক্সাক্ট প্রকৃত বাংলা আল্লাহ কি বলছে এইটা দরকার। যে মানুষের মন গড়া মতবাদ যখনই ঢুকে গেছে তখন ব্র্যাকেট দিছে, আমার ব্র্যাকেটের দরকার নেই। ওটার মধ্যে যদি মার্জি পিছাই গেছে, আমরা তো মাসের হিসাব জানি না, আমরা কি করব? হ্যাঁ, এই যে ওনার প্রশ্নটার উত্তর দিয়ে নি। মাস তো হেরফের হয়ে গেছে, পিছিয়ে গেছে। এখন করণীয় কি? এখন করণীয় হচ্ছে কি যে আমরা যতটুকু অনুধাবন করতে পেরেছি, ইংরেজি মাসের সাথে সম্পৃক্ত থেকে যে মাসটা রমজের সাথে মেলে, সেটা আমরা চূড়ান্ত গবেষণার ফলাফল দিচ্ছি না। এজন্য যেহেতু সবাই মিলে গবেষণা করে দেওয়া উচিত, কারণ আমি এককভাবে বলাটা ঠিক হবে না। তারপরে আমরা দেখি এটা জুন মাসের দিকে পড়ে আর কি। যদি ওই রমজের সাথে যদি ওর বৈশিষ্ট্যের মিল রেখে যদি রাখতে হয়, তাহলে সেটা উত্তাপের সাথে। তো সেটা এখন উচিত হচ্ছে আমাদের প্রত্যেক মুসলিম উম্মার একটা বোর্ড থাকা উচিত, একমুখী কথা বলা উচিত। কিন্তু দেখা যায় যে এখন যার যার মতো করে কথা বলছে। আমাদের কোরআনেরই তো অনেক লোক দেখা যায় যে ক্যালেন্ডার বানায় ফেলাইছে,
কথা বুঝতে পারছেন? তো এই জন্যই তো আমরা এখন কথা বলতে গেলে অনেকেই তো আমাদেরকে জিজ্ঞেস করবে যে একই কোরআনের লোক এত রকম কেন। এই রকমারির কারণ হচ্ছে আমরা যখনই আল্লাহর বিধানের মধ্যে নিজস্ব মন গড়া মতবাদ ঢুকাইতে চাই, নিজস্ব কোনো কিছু ঢুকানো যাবে না, যেটা আল্লাহ বলছেন যেভাবে বলছেন ওইভাবে আমাদেরকে মানতে হবে। আর এইটা তখনই ধরতে পারবেন যখন আপনি নিজে পড়বেন। আপনাকে মাস্টার পড়াই দিল স্কুলে, আপনি বাড়ি এসে পড়লেন না, তা আপনি পরীক্ষায় পাশ করবেন? কোনোদিন পাশ করা যাবে না। আপনাকে তো পড়তে হবে। আপনাকে মাস্টার পড়াই দিছে, দাগাই দিছে, বলে দিছে তুমি এভাবে এভাবে বাড়িতে পড়ো, আপনি বই নিয়ে আসলেন, কিন্তু ওই মাস্টারই শুধু পড়ায়, আপনি কোনোদিন পড়েন না, তা আপনি পাশ করবেন কি করে? তো কোরআনের বিষয়টা এরকমই, আপনাকে নিজেকে পড়তে হবে, নিজের ভাষায় বুঝতে হবে। হুজুর কি বললো আপনি যাচাই করবেন হুজুরকে কোরআন দিয়ে। এখন হচ্ছে কি আমরা কোরআন যাচাই করি হুজুর দিয়ে, সমস্যাটা এখানে হয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের সমস্যা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বুঝতে পারি না ঠিক মাসের হিসাবটা, মানে আমরা কিভাবে করবো তাহলে? জুন মাসে কেন, রমজান? তুমি ঘুমাইছিলে তখন, এই জন্য তোমার জরিমানা আছে।